আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের জন্য আজ আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি রান্না করব মুরগি। তো আলুগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি মুরগিটা রান্না করব। তো আলুটা আমি অনেক সুন্দর করে ভেজে নেব। দেখো আমার আলুটা ভাজা অনেক সুন্দর হয়েছে। এখন আমি তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো সব একটু ভেজে নিলাম। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম সুন্দর মতো। এটাকে সুন্দর মতো নেড়ে নেব। নেড়ে আমি পরিমাণ মতো আদা রসুন দিয়ে দেবো। 2 চামচ পরিমাণ আদা রসুন দিয়ে ভালো মতো এটা ভাজা নিলাম, কারণ তাহলে আদা রসুন একটা ফ্লেভার থেকে এটা সুন্দর মতো হয়ে যাবে। তো এরপরে আমি হলুদ মরিচ ওগুলো দিয়ে দিব। তো এখন আমি দিয়ে দিলাম তোমার বাটা পাকা মরিচ, কারণ এটা অনেক সুন্দর ঘ্রাণ আসছে আর খেতে খুবই মজা লাগে। তো সুন্দর মতো আমি এখন হলুদ মরিচ সব কিছু এখন দিয়ে সুন্দর মতো এটাকে কষিয়ে নিব। তো আমার কাছে খুবই ভালো লাগে রান্নাবান্না করতে, কিন্তু এখন প্রচুর গরম পড়েছে, এই জন্য না পারা সত্ত্বেও যতটুকু দরকার বাট অতটুকু রান্না করি। আর আমার ছোট বাবু আছে, এই জন্য আর বেশি কিছু এখন করতে পারি না। আগের মতো আগে অনেক রান্নাবান্না করতাম, এখন আর অতটা করতে ইচ্ছে জাগে না, কারণ বাবুকে নিয়ে সারাদিন রাখা, একা একা তাকে দেখে শুনে রাখা, তার যত্ন করা, আবার সংসারের কাজ একা করা অনেক কষ্ট হয়ে যায়। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি, যতটুকু পারি অতটুকু তোমাদের সাথে শেয়ার করি। তো সুন্দর মতো দেখো মুরগিটা আমি কষানো হচ্ছে। তো আর ছেলের মানুষ ভাবে কি জানো, ভাবে যে না মেয়েদের তো কোনো কাজই না, সংসারে কাজ এখন ওগুলো কোনো কাজ করে ছেলে এখন সারাদিন ওরা রোদে পড়ে টাকা ইনকাম করে, ওরাই সব কাজ করে। আর মেয়েরা সারাদিন ঘরের ভিতরে একেবারে ঠান্ডা রুমে থাকে, তারা কোনো কাজই করে না। আসলে ধারণাটা একেবারে ভুল। ছেলেদের জায়গা থেকে ছেলেরা যতটুকু ওটা ঠিক, আবার মেয়েদের জায়গা থেকে মেয়েরা যা করে ওইটাই ঠিক। কারণ কোনো কাজই ছোট না, মেয়েরা যে কাজ করে সেটা অনেক কঠিন কাজ, কারণ তারা সংসার রান্না বান্না করে, সব কাজকাম করে, আবার বাচ্চাও সামলাতে হয়। আর একটা বাচ্চা সামলানো যে কতটা কঠিন, যার বাচ্চা আছে সেই মায়ে বোঝে। রান্নাবান্না কাজগুলো একেবারে হয়ে যায়, সময় লাগে না, কিন্তু বাচ্চা সামলানোটা খুবই কঠিন। তো সবাইকে সাপোর্ট করবেন বেশি বেশি, তার স্ত্রীকে যখনই সময় পাবেন বাসায় থাকবেন, তার ওয়াইফকে সবাই সাপোর্ট করবেন। সবার উচিত এটা করা, কারণ একা একা বাচ্চা পালা আর সংসারের কাজ করাটা একটা মায়ের জন্য খুবই কষ্টর হয়ে যায়। তাই আমাদের উচিত যখন পুরুষরা বাড়িতে থাকবে তাদেরও সেবা যত্ন করা, কারণ তারা একা আমাদের করবে তা না, আমাদের উচিত তাদের সেবা যত্ন করা। কারণ তারা সারাটা দিন খুবই পরিশ্রম করে, রোদে ঘামে কাজকাম করে, শুধু তার স্ত্রী সন্তান বাবা মার জন্যই তো করে। তাই আমাদের উচিত উভয় পক্ষকে সাপোর্ট করা, পাশে থাকা, তাদের সব কিছু দেখে শুনে রাখা, এটা আমাদের সবার একান্ত জরুরি। তো দেখো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে হয়ে যাচ্ছে। আর তোমরা বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবে, আর কীরকম অবশ্যই জানাবে। তো দেখো অনেক সুন্দর একটি কালার এসেছে। কি করব বলো, গরমের জন্য এখন এরকম শর্টকাট খাবার রান্না করতে হচ্ছে, কিছু করার নাই। তো এখন আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম এলাচি গুঁড়া। এটা দিলে একটু অন্যরকম স্বাদ আসে তরকারিতে। আমি এটাকে ভেজে নিয়েছি, ভেজে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। তো দেখো আমার তরকারি হয়ে গেছে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো নতুন। আর সবাই বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবা, আর কীরকম অবশ্যই জানাবা কমেন্ট করে। তো আজ এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই।